বন্ধুরা, বাংলা সিনেমার কথা উঠলেই দুজনের নাম সবার আগে আসে, জিৎ এবং দেব। একজন প্রায় 2 দশক ধরে বাণিজ্যিক ছবির নির্ভরযোগ্য সুপারস্টার, অন্যজন রোম্যান্টিক হিরো থেকে নিজেকে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু প্রশ্ন একটাই, আসল কিং কে, জিৎ না দেব? আজ 12টি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে দুজনের তুলনা করব। তবে মনে রাখবেন, এটি তথ্যভিত্তিক আলোচনা, চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। জিৎ 2002 সালে সাথী ছবির মাধ্যমে টলিউডে ঝড় তোলেন। প্রথম ছবি সুপারহিট, তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। অন্যদিকে দেব 2006 সালে অগ্নিশপথ দিয়ে যাত্রা শুরু করলেও পরে চ্যালেঞ্জ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। জিৎ বরাবরই অ্যাকশন, রোম্যান্স এবং কমার্শিয়াল মাস এন্টারটেইনার ছবির সফল নায়ক। অন্যদিকে দেব সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। চাঁদের পাহাড়, বুনো হাঁস, গোলন্দাজ, বাঘা যতীনের মতো ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। দুজনেরই অসংখ্য সুপারহিট ছবি রয়েছে। পূজা মানেই একসময় জিৎ বনাম দেবের বক্স অফিস যুদ্ধ। তাদের ছবি মুক্তি মানেই সিনেমা হলে দর্শকদের ভিড়। দেবের নাচ, এনার্জি এবং স্টেজ পারফরমেন্স বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে জিতের স্টাইলিশ হাঁটা, ডায়লগ বলার ভঙ্গি এবং অ্যাকশন দৃশ্য তাকে আলাদা পরিচিতি দিয়েছে। জিৎ দীর্ঘদিন ধরে স্মার্ট, স্টাইলিশ অ্যাকশন হিরো হিসাবে জনপ্রিয়। দেব বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে বদলে ফেলতে পারেন। ঐতিহাসিক, গ্রামীণ কিংবা আধুনিক, সব লুকেই তিনি স্বচ্ছন্দ। বাংলা সিনেমার কঠিন সময়েও জিৎ ও দেব দুজনেই দর্শককে আবার হলমুখে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের বহু ছবি ইন্ডাস্ট্রির ব্যবসা বাড়াতে সাহায্য করেছে। জিৎ তার জিৎস ফিল্ম ওয়ার্কের মাধ্যমে এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এর মাধ্যমে একাধিক সফল ছবি প্রযোজনা করেছেন। বিশেষ করে দেব নতুন ধরনের গল্প ও নতুন পরিচালকদের সুযোগ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দুজনেরই বিশাল ফ্যান বেস রয়েছে। মজার বিষয় হলো, ভক্তদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত জীবনে দেব ও জিৎ একে অপরের প্রতি সম্মান দেখান। দেব বর্তমানে একজন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জিৎ সম্পূর্ণভাবে সিনেমা, অভিনয় এবং প্রযোজনার কাজেই মনোযোগী। জিতের আওয়ারা, বস, দিওয়ানা এর গান আজও জনপ্রিয়। অন্যদিকে দেবের চ্যালেঞ্জ, লেহালুয়ালে, পাগলু 2 এর গানও দর্শকদের মুখে মুখে ফেরে। দেবের প্রযোজনা সংস্থা নতুন পরিচালক ও প্রযুক্তিবিদদের সুযোগ দেওয়ার জন্য প্রশংসিত। জিতও বিভিন্ন সময়ে নতুন মুখ ও নির্মাতাদের সঙ্গে সফলভাবে কাজ করেছেন। জিৎ মানেই স্টাইল, অ্যাকশন এবং ডায়লগ, আর দেব মানেই পরিবর্তন ও পরীক্ষামূলক চরিত্র এবং বহুমুখী অভিনয়। দুজনেই বাংলা সিনেমার ইতিহাসে নিজেদের আলাদা জায়গা তৈরি করেছেন। তাহলে কে সেরা? যদি আপনি অ্যাকশন, স্টাইল এবং কমার্শিয়াল সিনেমা ভালোবাসেন, তাহলে আপনার পছন্দ হতে পারে জিৎ। আর যদি ভিন্নধর্মী গল্প, চরিত্রভিত্তিক অভিনয় এবং নতুন ধরনের সিনেমা পছন্দ করেন, তাহলে দেব আপনার প্রথম পছন্দ হতেই পারে। সত্যি বলতে, বাংলা সিনেমা এই দুই সুপারস্টারকে একসঙ্গে পেয়ে সমৃদ্ধ হয়েছে। একজনকে ছোট করে অন্যজনকে বড় করার প্রয়োজন নেই। এবার আপনার পালা, কমেন্টে লিখুন আপনার মতে টলিউডের আসল কিং কে, জিৎ নাকি দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।